আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আজকের ভিডিওটি আপনার জীবনের এক নতুন মোড় নিয়ে আসবে। আজ আমি আপনাদের শিখাবো কিভাবে মোবাইল ফোন দিয়ে দুর্দান্ত প্রফেশনাল থাম্বনেইল তৈরি করবেন, যা আপনার ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়া পোস্টকে একেবারে অন্য লেভেলে নিয়ে আমরা যাবে। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। এখান থেকে সাইজ সিলেক্ট করব। সাইজ হবে 1980 বাই 1080। এটা হচ্ছে থাম্বনেইলের সাইজ। সো আমরা এই থাম্বনেইলের সাইজটা এখানে রাইট করে নিব। ওকে, দেন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখান থেকে ইম্পোর্ট করব। তার জন্য ইম্পোর্ট অপশনে যাব এবং এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখানে অ্যাড করে নিব এবং এটাকে অ্যাডজাস্ট করতে হবে। তার জন্য এখান থেকে আমরা একে 100 করে ফেলবো এবং অ্যাডজাস্ট করে নিব। আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে লক করে ফেলবো এবং নতুন একটি শ্যাডো ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, যেটার লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং এটাকে থাম্বনেলে অ্যাডজাস্ট করে নিব থাম্বনেলটা একটু অ্যাট্রাকটিভ করার জন্য। আমরা এই পিএনজি ইমেজটা আপলোড করব এবং এটাকে অ্যাডজাস্ট করে নিব। দেন হচ্ছে এখান থেকে গিয়ে ইরেজ কালারে ক্লিক করে এখান থেকে পেন সিলেক্ট করে আপনি জাস্ট ব্ল্যাকটা সিলেক্ট করবেন এবং ওকেতে ক্লিক করে দিবেন এবং এটাকে জাস্ট একটু বাড়িয়ে দিবেন এবং দেখবেন সুন্দর একটা ইফেক্ট চলে আসবে। সো এটার অপাসিটিকে আমরা একটু কমিয়ে নিব, অ্যাডজাস্ট করে নিব, থাম্বনেইলের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী লক করে দিব। আমরা আমাদের সাবজেক্টটাকে ইম্পোর্ট করে নিব। ইম্পোর্ট করার পর এটাতে আমরা একটু স্ট্রোক এবং শ্যাডো, ইনার শ্যাডো এইগুলো অ্যাড করব। স্ট্রোকে ক্লিক করব, এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করে কালার সিলেক্ট করব। কালার সিলেক্ট করার জন্য ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা যেটা আছে সেটা অনুযায়ী রেড সিলেক্ট করলাম। দেন আমরা ব্যাকগ্রাউন্ড শ্যাডো এড করব। এটাকে ব্লু রেডিয়াসটাকে একটু বাড়িয়ে দিব এবং অফার এক্স অ্যান্ড ওয়াই এই দুটাকে ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আমরা অ্যাডজাস্ট করে নিব। পারফেক্টলি অ্যাডজাস্ট হওয়ার পর আমরা ইনার শ্যাডোতে ক্লিক করব এবং এটাতে ক্লিক করব। ইনার শ্যাডোতে ক্লিক করার পর আপনি দেখবেন সাবজেক্টের ইনার সাইডে আপনার একটা গ্লো ইফেক্ট আসবে। তারপর আমরা এই যে স্ট্রোকটাকে অ্যাড করছিলাম এটাকে রেড কালার করে দিলাম অ্যান্ড দেন ব্লু রেডিয়াসটাকে একটু বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিব থাম্বনেইলের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী এবং এটাকে আপনার ব্যাকগ্রাউন্ডে একদম। আমরা আরেকটা পিএনজি ইমেজ ইম্পোর্ট করব, যেটা আপনার সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডটাকে আরও আকর্ষণীয় গ্লো করে তুলবে। তার জন্য এটাকে এখান থেকে অ্যাডজাস্ট করলাম এবং কালারটাকে সিলেক্ট করে আমরা এটাকে রেড কালার রেখে দিব অ্যান্ড দেন হচ্ছে আমরা এটাকে জাস্ট কপি করলাম। কপি করে আবারও এটাকে হোয়াইট কালার দিলাম। তারপর এখান থেকে অপাসিটিতে যাব। অপাসিটিতে যেয়ে আপনার হোয়াইট কালার যে আমরা টেক্সট এড করব। এখানে আমাদের যে থাম্বনেইলে যে টেক্সটটা এড করতে চাই সেটাকে জাস্ট এখান থেকে রাইট করে নিব অ্যান্ড দেন এটাকে একটা ফন্ট দিয়ে দিব। ফন্টের লিঙ্কও আপনি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তারপর আমরা এখান থেকে যাব এবং গিয়ে এটার কালারটাকে আমরা গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করব এবং এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত আমাদের সাবজেক্টের সাথে যে কালারটি যায় সেটা আমরা এখান থেকে অ্যাড করে নেব। তো আমার থাম্বনেইল অনুযায়ী এটা হোয়াইট বেশি ভালো লাগবে, তার জন্য হোয়াইট ক্লিক করলাম। দেন হচ্ছে এটাকে কপি করব এবং আমাদের নেক্সট টেক্সটটা এখানে টাইপ করব। টাইপ করার পর আমরা এই টেক্সটের ব্যাকগ্রাউন্ডে একটি শেপ দিব। তো অ্যাডজাস্ট করে নিলাম এবং এটা অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমরা জাস্ট এখান থেকে এই লেয়ারতে ক্লিক করে এখান থেকে একটা শেপ নেব। শেপের কালারটা এই ব্যাকগ্রাউন্ডের পিছনে আপনার ব্লু কালারটা বেশি আকর্ষণীয় হবে, তার জন্য ব্লু কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করব। ফার্স্ট আমরা অ্যাডজাস্ট করে নিলাম, দেন কালারে ক্লিক করে এখান থেকে জাস্ট কালার সেকশনে গিয়ে এখান থেকে এই যে ব্লু কালারটা আছে সেটা সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে আমরা একটা এখানে পিএনজি এড করব থাম্বনেইল থেকে আরও আকর্ষণীয় দেখার জন্য। তো আরও ভালোভাবে